আমার আব্বা হইছে এমন, আব্বার কথা হইছে স্কুল কলেজ পরে আগে কোরআন শিখো। আগলে দিনে মানুষগুলি এমন আসছিল, আর আগেরকার দিনে বিয়ে শাদী আসলো জিজ্ঞাসা মেয়ে কোরআন পড়তে পারে কেন। এখন থেকে ছেলে বিদেশ নেই, বিল্ডিং আসেনি, বাউন ভরা বাড়ি আসেনি, আর মোটর সাইকেল আসেনি, ঠিক না? এটি আগে জিগায়, এখন জিগায় না মেয়ে পর্দা করেনি, ছেলে নামাজ পড়েনি। আর মুক্তাররা জিগাবে, মুক্তার দেখবেন 999টা মিথ্যা কথা কয়। মুক্তারা জিগাবেন আচ্ছা মেয়ের লেগে বিয়ে চাইতে আসি, আচ্ছা আপনি কোন তো ছেলেটা কি করে? ছেলে কি করে কি মানে? ছেলে আব্দুল কাদের জিলানী, অথচ হে জায়েদ খানের মতন উল্টা ডিগবাজি মদ খায়। যোর জায়গায় ছেলের জন্য একটা বিয়ে হচ্ছে, একটা মেয়ে দেখেন তো মেয়ের অবস্থা কি? আরে মেয়ে কি কর রাবিয়া বসরি পরে রিভুট লিয়া দেয়, হ্যাঁ পরিমণির খালা তো বই। এই সব অবস্থা। তো এই জন্য আমরা যদি এই কোরআন এবং সুন্নাহ যদি পড়ি, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান যদি অর্জন করি, আর নিজেদেরকে যদি আমরা পরিবর্তন করতে পারি, অল্প রুজি হোক, দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে, আপনার ভিতরে, আপনার জমি জমার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা অঢেল বারাকা দান করে দিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই তো উন্নত হওয়ার চেষ্টা করি, কত কয়জন নামাজ পড়ে জিগান, কয়জনের বউ নামাজ পড়ে, পর্দা কইরা বাজারও যেতেছে ঠিক আছে, কিন্তু নামাজের সময় নামাজও পাইতেন না। ফজর রক্ত উইটা এইবারে ওবারে ঘোরাঘুরি করে, কুটনামি, মানে টপ লেভেলের কুটনামি। অথচ আমার স্বামী বিদেশ, সন্তান বিদেশ, আমার স্বামীটা রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, অটো চালায়, আমি নামাজটা পড়ে দোয়া করি, একটু কোরআন খতম করি, এই দোয়া করতে রাজি না। অথচ বাজার একটু কম পড়লে তুমি আমার কি খাওয়াইছ? আপনারা কইবেন কি খাওয়াইছি মানে? খাওয়াইতে খাওয়াইতে তোর ডায়াবেটিস বানাই লেছি। কি খাওয়াইছি মানে? খাওয়াইছি না কেমনে? অকৃতজ্ঞ। কয়জন দেখেন নামাজ পড়ে কোরআন খতম দেয়? দেখেন আগেরকার দিনে সকাল সন্ধ্যায় আমরা কোরআন পড়তাম। আড়াইবাড়ি মাদ্রাসায় গেছি, আব্বার কত ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়বা, পড়ার পরে ক্লাসের কিতাব পড়বা, পড়ার পরে মাদ্রাসায় যাইবা, পিড়াই তো পর্যন্ত। এখন কি বাপ মায় পিড়ায়? পিড়াইব কেমনে? এতে গার ধরে, নাহলে ফাঁসিতে মরে যাবো। এরকম কয়েকটা ঘটনা ইদানিং করছে। 6 পরে ফাঁসিতে মরে গেছে, 7 পরে ফাঁসিতে মরে গেছে। বাপ মায় শাসন করতে পারে না। ওই ছোট সময় থাকতে কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে টাস টাস। শিক্ষক শাসন করলে কিছু গার্জিয়ান আয়া কয় হুজুরের লেগানি ফালি আমার হুজুরে শেষ। এই যেই দিন থেকে এই কথা বাড়িয়েছে ওই দিন থেকে ছেলে মেয়ে বিয়াদব নাম্বার টপ লেভেল বিয়াদব হইছে। আমাদের গার্জিয়ান গিয়ে মাদ্রাসায় কইতো হুজুর গোস্ত দিয়ে আমনের আর ডিডি আমার, ডরে শেষ খাইছে, রেজাল্ট ভালো না করলে খবর আছে। এইভাবে ছেলে মেয়ে যদি আপনারা গিয়ে বলে হুজুর বলবে যে আব্বা আমার হুজুরে মারছে, মারুক, আরো বেশি করে মারুক, তাকে প্রশ্ন দিবেন না। কিন্তু গোপনে পার্সোনাল হুজুর কাছে বলো হুজুর ছেলেটা ভয় পায়, থাক। বুঝেন নাই কথাটা? হের সামনে যদি আপনি হুজুরে গাইলেন এত হুজুরে মানত। আপনি কোরআন শিক্ষার ক্ষেত্রে সন্তানকে আপনি ছাড় দিতে পারবেন না। যদি আপনি ছাড় দেন হাসরের ময়দানে এই সন্তান আপনাকে জাহান্নামে নিতে ছাড় দিবে না। এই সন্তান আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা সূরা হামিম সাদা ফুসসিলাত ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তা'তা قدمنا লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা আপনার সন্তান পর্যন্ত বলবে আল্লাহ বাপ্পারে দেখায়া দাও, যেই বাপ্পা আমারে গোমরাহ করছে, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই। এ মাবুদ দুনিয়ার নেতা নেত্রীকে শিখায়া দাও, যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, মিথ্যা ওয়াদা দিয়েছে। আল্লাহ তাআলা জিনদেরকে দেখায়া দাও, যারা আমাদেরকে দুনিয়ায় গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আজকে তাদেরকে আমাদের সামনে নেন, তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। আপনার সন্তান
মার বিরুদ্ধে হাসরের ময়দানে কথা বলবে। আল্লাহ, যে বাপ মা নামাজ শিখাবার গুরুত্ব আমাদেরকে দেয় নাই, কোরআন শিখায় নাই, ইসলামের রীতিনীতি শিখায় নাই, তোমার বন্ধু নবীদের আদর্শ আমাদেরকে শিখায় নাই, জাহান্নামে যাবো যেহেতু বাপ মানে সারা যাইতাম না, ওদেরকে নিয়ে যাবো এবং এদেরকে পায়ের গোড়ালি দিয়ে পিষে পিষে অপমান করে তারপরে জাহান্নামে যাবো। তো সন্তানকে মায়া করে তো আপনি শিখান নাই। আচ্ছা, ডাক্তার যদি মায়া করে, ওনার অপারেশন করাইলে ফ্যাটটা কাটন লাগবো, এই মায়া করলে কি বলেন রুগীটারে বাঁচানো যাইব? বলেন বাঁচানো যাইব? আচ্ছা, আমার আব্বার যখন কুমিল্লা হসপিটালে কিডনির অপারেশন হয়েছে, 2টা কিডনি 3টা অপারেশন হয়েছে, তো ডাক্তারে বলতেছে কাইটটা করাইলে কষ্ট বেশি, ল্যাপারোস্কোপি দিয়ে করাইলে মানে ঢুলা করে ছিদ্র করলে কষ্ট কম। এরপর সন্তান আব্বার জন্য কষ্ট না হয়, টাকা বেশি যাক, আব্বার জন্য কষ্ট না হয়। তো যদি এর চেয়ে বেশি মায়া করি, থাক ছিদ্র করার লাগবো, তো আব্বা কষ্ট হবে, তার দরকারই নাই। তো আব্বার পেটে পাথর হয়েছে 2.5 কেজি, সবজি পাথর, আমার মোবাইলে এখনো আছে, স্মৃতি হিসাবে রাখছি, 2.5 কেজি পাথর। আচ্ছা, এখন মায়া কইরা আব্বার কষ্ট করতে চা, মায়া করে অপারেশন করাইলাম না, কম উনি টিকবো নি, কথা বলে টিকবো নি, আর টিকলেও কষ্ট পাইব নি, কষ্ট পাইব, প্রচুর কষ্ট পাইব। তা আপনি যে আপনার সন্তানকে শাসন না কইরা, আপনি যে শাসন না কইরা তার মায়া কইরা কইরা আপনি স্কুলে মাদ্রাসায় পাঠান নাই, দিনী প্রতিষ্ঠানে পাঠান, মায়া করছেন, থাক দরকার নাই, তো বড় হলে কামাই করে খাওয়াইবো, কিন্তু কবরে বলে যে আমার জাহান্নামও নিব। আপনি মায়া করে যে দিনী শিক্ষাটা দিলেন না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন না, এই যে মায়া করে তারও ধ্বংস করলেন, নিজেও ধ্বংস হইলেন, তাকেও জাহান্নামের অধিবাসী বানালেন, নিজেও জাহান্নামের অধিবাসী হইলেন। হাসরের ময়দানে যদি আপনি দিনে আলেম শিক্ষা দেন, হাসরের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমি পারি না, আমার নাতিদারে পড়াইছে, আমার ছেলেটারে পড়াইছে, আমার মায়েরারে পড়াইছে, আল্লাহ মসজিদের মাদ্রাসার লোক সম্পর্ক ছিল, মাদ্রাসায় টাকা দিতাম, মসজিদে টাকা দিতাম, দিনী প্রতিষ্ঠানে টাকা দিতাম, আল্লাহ এগুলোর সাথে আঞ্জাম দিয়ে থাকতাম, আল্লাহ এই খাতিরে মাপ দেন। হ্যাঁ আল্লাহ মাপ দিব, কিন্তু কোন সন্তানকে আপনি কোরআনের শিক্ষা ছাড়া রাখবেন না, তাকে কোরআন হাদিসের ইলম অবশ্যই অবশ্যই আপনি শিখাবেন। এটা পড়া ফরজ, স্কুল কলেজে পড়া ফরজ না, মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করানো এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই শিক্ষাটা দিয়া এরপরে কলেজে পড়াইয়েন, বিদেশে পড়াইয়েন, ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, বিসিএস ক্যাডার বানাইয়েন, এফসিপিএস আইপারসিপিএস করে ডাক্তার বানাইয়েন, আগে কোরআনের শিক্ষাটা শিখান। কারণ এই কোরআনের শিক্ষা অর্জন করে সে পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, অন্তত সে নাস্তিক হইতো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। এই হুকুমটা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে সরাসরি দিয়েছে। নবী আলাইহিস সালাম হেরা গুহায় গেলেন, 3 দিন ধ্যানমগ্ন হয়ে থাকলেন। এমনি কে যেন নবী আলাইহিস সালামের সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে আর বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কথা বলার পরে নবী বললেন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, 3বার বললেন, বলার পরে যখন আবার চাপ দিয়ে ছেড়ে দেওয়া হলো, এবার নবী আলাইহিস সালাম জবান মুবারক দিয়ে সূরা আলাকের 5টি আয়াত নবী আলাইহিস সালাম তিলাওয়াত করা শুরু করে দেয়। নবী আলাইহিস সালামের উপর যখন প্রথম ওহী হয়, এই ওহীটা বড় ওজন, খুব ভারী, খুব লোড। এই লোড বহন করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। নবী আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে 7000 ফিট উপরে হেরা গুহা থেকে নেমে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। নবী আলাইহিস সালাম বলেন, খাদিজা রে, খাদিজা রে, খাদিজা, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে আমাকে আঁকড়ে ধরো রে খাদিজা। খাদিজা রে, আমি বড়ই বাঁচবো না রে খাদিজা। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, পয়গম্বর কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী, আপনি তো পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন। এ পয়গম্বর কে বলেছে বাঁচবেন না? দুনিয়ায় আপনি কারো ক্ষতি করেন নাই, দুনিয়ায় আপনি কাউকে গালমন্দ করেন নাই, দুনিয়ার জমিনে আপনি বিধবা নারীকে আশ্রয় দেন, ইয়াতীমদেরকে খাবার দেন,
অসহায়দেরকে আপনি জায়গা দেন। নবী গো, কে বলেছে আপনি বাঁচবেন না? নবী বললেন, খাদিজা রে আমার গায়ে ধরে দেখো। জ্বর নবী কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজা সান্ত্বনা দিলেন, পয়গম্বর চিন্তা করবেন না, কি হয়েছে আমাকে বলেন। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে পয়গম্বর আরবি বলেন, খাদিজা রে, হেরা গুহায় যাওয়ার পরে কে যেন আমাকে তিনটা চাপ দিয়েছে, 5টা বাক্য আমাকে শোনায়া দিয়েছে। আম্মা জান খাদিজা কেমন বিবি, স্বামীর এই মুহূর্তে সান্ত্বনা দিয়েছেন, হতাশা হতে দেন না এমন স্ত্রী। দুনিয়ার জমিনে এমন স্ত্রী যারা আছে, স্বামী আমার বিপদ আসক, শাক খাইয়া লবণ খাইয়া থাকবো, যাও খাইয়া থাকবো, আপনার এই বিপদে আমি ছেড়ে যাব না, যা পারে আপনাকে সাপোর্ট করব। দুনিয়াতে যেই নারীরা স্বামীর কথা মতো চলে, পর্দা করে, নামাজ পড়ে, শরীরের ইবাদত করে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, ঈমান আমল করে, কিয়ামতের ময়দানে ওই নারীদের জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, পয়গম্বর ভয় পায়েন না, চলেন আমার সাথে চলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর আরবিকে ডান হাত ধরে নিয়ে গেলেন নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে। ওয়ারাকা বিন নাওফাল, শোনো, আমার স্বামী হেরা গুহায় গিয়েছিল, ওই জায়গায় কি অলৌকিক ঘটনা ঘটে গেল, আমার স্বামীকে জিজ্ঞেস করেন। ওয়ারাকা বিন নাওফাল বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবী আলাইহিস সালামের নাম শোনার পরে যদি আমার নবীর নামে দুরূদ না পড়েন, নবী বললেন লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর লানত। দিনের নবীকে লানাত। দুনিয়ার জমিনে যারা আমি নবীর নাম শোনার পরে দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা ওই নরনারীকে জায়গা দিবে, যেই নরনারী আমার নবীর নামে দরুদ ও সালাম আদায় করত। জোরে কোন সুবহানাল্লাহ। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দৌড়ারবে এসেছিলে গো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে গো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আমার, তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে দুরূদ পড়তে কার বর্ণ করবেন না? যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে, দৈনিক যদি 300 বার দুরূদ পড়ে ঘুমায়, তার যাবতীয় সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। এমনকি রেনের সমস্যা থাকলেও কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম বললেন, আমি তাদেরকে সবার আগে আগে সুপারিশ করব যারা আমি নবীর নামে বেশি বেশি করে দুরূদ ও সালাম আদায় করত। দুরূদ ও সালাম আদায় করলে দিলে শান্তি পাওয়া যায়, রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান ইমানদাররা, সংক্ষেপ করে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওয়ারাকা বিন নাওফালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় আপনার সাথে কি কি ঘটনা ঘটেছে আপনি আমাকে বলেন। নবী আলাইহিস সালাম বিস্তারিত ঘটনা বললেন। বলার পরে ওয়ারাকা বিন নাওফাল বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেরা
গো হায়, যেই চাপ দিয়েছে আপনি কি তারা দেখেছেন? বলে না। কিভাবে চাপ দিয়েছে, কি বাক্যগুলি বলেছে আমাকে একবার শোনান। দিনের নবী আমার ওই সূরা আলাকের প্রথম 5টি আয়াত তিলাওয়াত করে শোনালেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়ারাকা বিন নওফাল কা মুহাম্মদ, এটা কোন জাদুকরের জাদু নয়, কোন কবির কবিতা নয়। এই বাক্যগুলি যে বললেন, এই বাক্যগুলি হলো স্বয়ং কালামুল্লাহ, এইগুলি হচ্ছে আল্লাহর কালাম। এই জন্য নবী আলাইহিস সালামের মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার যখন মনে চায় আমি মাওলার সাথে কথা বলবো, তখন আমি আলী কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। এখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, রহমত নাই, বরকত নাই। আগেকার দিনের মা বোনেরা সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের পরে তারপরে রান্না বান্না বসাইতো। এখন তো রান্না বসাই জোহর শেষ, খাইতে খাইতে আসর শেষ, থাল বাসন মাজতে মাজতে মাগরিব শেষ। জিগান জিগান এলাকা যারা আছে, জিগান নামাজের খবর নাই, অথচ ধনী হওয়ার চিন্তা করে, অথচ সফলতা পাওয়ার চিন্তা করে। যে আল্লাহ ধনী বানাইবো, যে আল্লাহর কাছে ধন ভান্ডার, যে আল্লাহ আপনার উন্নতি করব, ওই আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি কোন ধনী হইবেন? যার কাছে ধন ভান্ডার তিনারে বাদ দিয়ে দিলেন। আরে ধন ভান্ডার পাওয়ার দোয়া আছে তো, আপনি সাজদায় গিয়ে দোয়া করেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, দোয়া করেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে। দিবে না, কে বলছে দিবে? আল্লাহ তাআলা দিবে। আপনি বলেন আল্লাহ তো আমার কিছু দেয় না, দেওয়ার জন্য কি করছেন, কি আমলটা করছেন? সূরা বাকারার শেষের 2টি আয়াত আছে, নবী আলাইহিস সালামের শেষের 2টি আয়াত যে সকাল সন্ধ্যা তিলাওয়াত করবে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিবে, আর তার জীবনে উন্নত সফলতা পাওয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইয়ের আমার, বাবার আমার, এইটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। এইবার ওয়ারাকা বিন নওফাল বলল, মুহাম্মদ, যেই লোকটা আপনারা চাপ দিয়েছে, এটা দুনিয়ার কেউ নয়, এটা মুসা কালিমুল্লাহর কাছে যেই লোকটা ওহী নিয়ে আসতো, ওইটার নাম হলো হযরতে জিবরাইল। ওই জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসতেন। মুসা কালিমুল্লাহর কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছিল 400 বার, আর আমার হাবিবুল্লাহর কাছে ওহী নিয়ে এসেছিল 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর যেই দিন ইন্তেকাল হবে রে, ওই দিন শুধু জিবরাইল নয়, আজরাইলও কান্না করেছিল, জিবরাইলও কান্না করেছিল। জিবরাইল কান্দে আর কয়, পয়গম্বর, আজকের পরে আর কোনদিন আপনার কাছে ওহী নিয়ে আর আসা হবে না। জিবরাইলের মতন ফেরেশতা কান্দে, কঠোর স্বভাবের ফেরেশতা আজরাইল, মালাকুল মউত আজরাইলও কান্না করেছিল। আমার হাবিবুল্লাহর জান মোবারক কবজ আমি আজরাইল করা লাগবে রে। আজরাইলও কান্না করেছিল, জিবরাইলও কান্না করেছিল। এ মুসলমান ইমানদারেরা, ওই পয়গম্বর আরাবিকে জিবরাইল আলাইহিস সালাম তিনার কাছে এসেছেন 24,000 বার, কোরআনের ওহী নিয়ে এসেছেন 24,000 বার। এই নবী আলাইহিস সালামের কাছে ওয়ারাকা বিন নওফাল বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, আমি জিবরাইলকে কেমনে চিনলাম? আমি তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, তাওরাত জবুর ইনজিল পয়রা পয়রা আমি চিনেছি এটা হলো জিবরাইল। আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইবার ওয়ারাকা বিন নওফাল বলল, খাদিজা রে, খাদিজা, তোমার স্বামীর একা কোথাও ছেড়ে দিও না। তোমার স্বামী মুহাম্মদ যেই দিন থেকে কোরআন দিয়ে কথা বলবে, ওই দিন থেকেই তোমার স্বামীর বংশের লোকেরা তোমার স্বামীর বিরুদ্ধে চলে যাবে। আপনি সমাজে আছেন, আমরা যারা ইমাম খতিব আছি, শহরে বন্দরে দেশে গ্রামে, কোরআন হাদিসের ভিতরে যখন আমরা হক কথাটা বলবো, অনেকে গায়ে মাখে। কিন্তু আল্লাহ রাসূলের প্রেম যদি আপনার মধ্যে থাকে, বরং আপনি বলবেন যে না, হুজুরে ঠিক বলছে, আমরা সংশোধন হওয়া দরকার। ঠিক কিনা বলেন? এই কথাটা বলা উচিত না? এই কথাটা বলা উচিত। নবী আলাইহিস সালাম বলেন, এতদিন ওয়ারাকা বিন নওফাল বলে,
এতদিন যারা মুহাম্মদকে আলামিন বলেছে, ওই আলামিন বলা ব্যক্তিগুলি যখন কোরআন দিয়ে তোমার স্বামীর দাওয়াত দিবে রে, সবাই তোমার স্বামীর বিরুদ্ধে চলে যাবে। আমার রাসূল যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে শুরু করলেন, নিজের বংশের লোকেরা, রক্তের লোকেরা ওনার বিরুদ্ধে আচরণ করলো, পাগল বললো, জাদুকর বললো, পণ্ডিত বললো, কত কিছু বললো রে। এরপরও রাসূলুল্লাহর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বললেন, ওয়ালা ইয়াহযুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলার হাবিব এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানরা আপনাকে গালি দেয়, কটাক্ষ করে, ষড়যন্ত্র করে, তাদের কটাক্ষ করা, ষড়যন্ত্র করা, গালি দেওয়া আপনার অন্তরকে যেন ব্যথিত করতে না পারে। আপনি বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সমস্ত ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। আচ্ছা, আমরা যারা সমাজে আছি বিভিন্ন দলের, আমাদের শত্রু নাই? আমরা যত আল্লাহর ওলি শত্রু নাই? এই যে যারা এখানে দলের লোক আছে তারা কি শত্রু নাই? রেজাউল ভাইয়ের শত্রু নাই? আকরাম ভাইয়ের শত্রু নাই? আমার নাই? আপনারও আছে, শত্রু আছে। এই শত্রু থেকে বাঁচতে হলে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়াগুলি পড়বেন। শত্রুর অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে আপনাকে বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি বলবেন কেমনে বাঁচাবে? তাফসীর রসুল কিতাবে লেখে আল্লাহ ফেরেশতা দিয়ে বাঁচাবে। সুবহানাল্লাহ বলতেন না? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার সামনে ফেরেশতা, পেছনে ফেরেশতা, ডানে ফেরেশতা, বামে ফেরেশতা আমি নিযুক্ত করে দেই। ওই ফেরেশতারা আমি আল্লাহর হুকুমে তাদেরকে হেফাজত করে। আমরা অনেক বিপদ থেকে বেঁচে যাই। কে বাঁচায়া দেয়? আল্লাহ বাঁচা দেয়। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে বাঁচায়া দেয়। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, এইবার ওরা কাবিন ফেল বলার পরে আম্মাদার খাদিজা আমার নবীরে পাহারা দেয়। যেহেতু আমার হাবিবুল্লাহর উপরে আবার কোরআনের ওহী এসেছে, কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, শত্রু বেড়ে গেল। আবু জাহেল বেড়ে শত্রুতা চরম পর্যায়ে শত্রুতা পোষণ করলো। আবু লাহাবের স্ত্রী পর্যন্ত, কাফের বেঈমানরা সবাই এবার আম্মাদার খাদিজা আমার নবীরে পাহারা দিয়ে দিয়ে রাখে। দিনের বেড়ে বলে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল রে, কোন কাফের বেঈমান আমার উপরে আক্রমণ করবে তো দূরের কথা, আমার দিকে চোখ রাঙায়া তাকাবার সাহস পায় নাই। এইটার নাম আম্মা জান খাদিজা। আর আমার দেশের খাদিজার খবর কি? স্বামীর বিপদ দেখলে বাইর জায়গা। করোনার বছর দেখছেন, জামাই বিদেশ চাইতেছে, করোনার বছর দেখছেন না, বউ ফলাই গেছে, বাপ মাও ফলাই গেছে। হ্যাঁ, এরপরে আবার কিছু বেটিয়াদের বাপ মা নাই, বাপের বাড়ি নাই, জামাইরে তরকারি দে টুডার মধ্যে সামিজ বানছে, বাইন্দা 10 হাত দূর থেকে জামাইরে তরকারি দে। করোনা ধরে লিব, করোনা যেই করোনারে ডরায় কিন্তু করোনার আল্লাহরে ডরায় না। কথা কথা কেন? করোনারে ভয় পাইছে, কোন আল্লাহরে ভয় পায় না। দুনিয়াতে যদি একটা করোনা দিয়া সব আলাদা হয়ে জায়গা, হাসরের ময়দানে আপনি কি করে ভাবেন যে আপনার সন্তান আপনার আপন হইব, আপনার বউ আপনার আপন হইব, আপনার পাড়া প্রতিবেশী আপনার আপন হইব? কেমন হইব? হ্যাঁ, কারা হবে? যারা নামাজি আল্লাহওয়ালা নবীওয়ালা, এদের লোক সম্পর্ক রাখতে পারলে হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ পড়েন। আলেমদের সাথে, হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখতে পারলে, এই মাদ্রাসা মসজিদের লাগে সম্পর্ক রাখতে হলে হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বাবারা আমার, আম্মাদার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে পাহারা দিয়ে দেয়া রাখে রে। আবু জাহেল মাঝে মধ্যে গরিব বইলা আমার নবীরে পর্যন্ত কটাক্ষ করতো। গরিব স্বামীর বিয়ে করলা, খাদিজা শুনলাম তুমি নাকি
বিয়ে করলা? বিয়ে করেছি, তোমার স্বামী গরিব, এইটারে তুমি কেমনে করলা? কিন্তু আমার নবী গরিব নয়, আমার নবী হচ্ছেন দুনিয়া ও আখিরাতের বাদশা। মনে রাখবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব নয়। কারণ ওয়াজে বেয়ানুজের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, হাবিব জিবরাইল যাও, আমার হাবিব যদি বলে শুধু উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করবে, গোটা পাহাড় আমি হাবিবের প্রেমে স্বর্ণ দিয়ে আমি আল্লাহ ঢালাই করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল গরিব নয়, দুনিয়া ও আখিরাতের বাদশা পয়গম্বর আরবি। এ মুসলমান ইমানদাররা, এইবার আপনাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আবু জাহেল রে, আগামীকাল রাতের বেলা আমার বাসায় দাওয়াত, আমার বাসায় দাওয়াত। আবু জাহেলের দাওয়াত পাইছে, আম্মাজান খাদিজার ঘরে দাওয়াত পাইছে, খুশি। তা আবু জাহেলকে তার সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে, এই খাদিজার ঘরে কিন্তু আগামীকাল রাতে দাওয়াত। তো হ্যাঁ সাঙ্গপাঙ্গরা তো হ্যাঁ ছিটারি বুঝে, মিয়া তুমি রাত দিন আবু জাহেলের, তুমি রাত দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম কও, খাদিজার স্বামীর বদনাম কও, আর তোমারে খাদিজা দাওয়াত দিছে, নিশ্চয়ই তোমার কারণ ছাড়া দাওয়াত দেয় নাই। খাদিজা কিন্তু বুদ্ধিমতী। সুবহানাল্লাহ বলতেন না? কিতাবের মধ্যে লিখে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুধু বুদ্ধিমতী নয়, তিনি হলেন তাহেরা, তিনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে আমি আল্লাহ তাআলা খাদিজার সালাম দিলাম। 2 নম্বর, খাদিজার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আল্লাহ একটা ঘর বানায় রাখলাম। এ মুস্তাফা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন আবু জাহেলকে। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ লইয়া দাওয়াতে আসলেন। দাওয়াতে আসিয়া আম্মাজান খাদিজা মেহমানদারি যা করার সব কিছু করলেন। এই খেয়াল করেন, মেহমানদারি করার ক্ষেত্রে যা যা দরকার, এই জন্য মেহমানদারির ক্ষেত্রে কৃপণতা করবেন না, যা পারেন আপ্যায়ন করবেন। আর একটা কথা বলি, ছেলের বাবা মেয়ের বাবা এলাকায় অনুষ্ঠান করে, করে না? কিছু লোকের খাইচ্ছত খারাপ, বাজারও গিয়া অমুকের বাইরে গেছিলাম দাওয়াত, ডিম বুনাটা মজা হইছে, দইটা বেশি কড়া হয়ে গেছে, মাংসটা বেশি জাল দেয়া লাইছে, রুসটা একবারে মাটি মাটি, এ খাইচ্ছত সাইরা দেন। কালকেও আমার আম্মা কইতেছে, আমার পুতের খানার লেগে জীবনে কখনো চিন্তা করি নাই, আমার কথা বলতেছে আমার ভাইটের লগে, আমার পুতে জীবনে কার বাইক দাওয়াত খাইছে, মজা হইছে না তিতে হইছে, জীবনে মুখটা শুনছি না। আমার শাশুড়ি পর্যন্ত বাড়িতে গেলাম, প্রায় 12 দিন ছিলাম, বুঝছেন নি কথাটা? এই জন্য যে যতটুকু খাওয়াবে বলুন আলহামদুলিল্লাহ, দেখছেন না? আলহামদুলিল্লাহ ভাই। আপনি যদি বলেন খানাটা মজা হইছে না, এই হইছে সে হইছে, মেয়ের বাপটা জান দিয়ে চেষ্টা করছে খাবারটা মজা হইতো, ওনার কষ্ট লাগবো নি? ছেলের বাবা তার কষ্ট লাগবো না? এই জন্য বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকে যতটুকু রেখেছেন ততটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। না খাইছে তো খাইছে, ডাবল খাইছে, দাওয়াত দিতে একজন আরো 3 জনকে লইয়া গেছে, এরপর তো খানা মজা হইছে না, তো মজা না হলে 3 জনে মিলে খাইছো কি রে? কথা কয় না? মজা না হলে 3 জন মিলে খাই না কেমনে? বেটার খানা তো শর্ট পরাই লাইছো, আবার কোন মজা হইছে না, এইগুলি কখনো করা যাবে না। এই জন্য মানুষ দাওয়াত দেওয়া বন্ধ করে লাইছে। দেখেন এলাকার যা আগে যেমন যাই প্রদূষণ করেও না, খাওয়াইয়া সন্তুষ্ট করতে না, মজা হয়েছে আর বড় করবো তারটা ভালো হয়েছে, যে কোনো খানা ভালো হয়েছে আপনি তুই একদিন রাইনটা দেখিস। এইসব মানুষ অকৃতজ্ঞ। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে, আল্লাহর ওলিরা ওনাদের জীবনীগুলি পড়ে দেখেন, আল্লাহর ওলিগণ বলতেন যে তোমাকে কথা দিয়ে উপকার করে তার কৃতজ্ঞতা স্বীকার করো, আর খাওয়াইয়া বড়াইয়া এরপর তো কৃতজ্ঞতা স্বীকার করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাইয়েরা আমার, যেহেতু এলাকায় দাওয়াত টাওয়াত অনুষ্ঠান হয়, আমাদের এলাকায় হয়, সবার জায়গাতেই জীবনে কোনোদিন ছেলে মেয়েদেরকে শিখাবেন, কোনোদিন খানার বদনাম করবি না, বলবেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাড়ি গেছি, বোনের বাড়ি গেছি, খালার বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গেছি, আলহামদুলিল্লাহ, খাওয়াইছে যথেষ্ট আলহামদুলিল্লাহ। জীবনে খানার বদনাম করবেন না, করবেন আপনার রিজিক থেকে আল্লাহ রিজিক কাইটা দিবে। আর যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রিজিক আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? দম্বার গোশত সুন্দর করে রান্না বান্না করলেন,
আম্মা জানা খাদিজার বাড়িতেও কাজের লোক ছিল। খাওয়া দাওয়া করাইয়া আবু জাহেল তার সঙ্গ পান করে, বুঝেন না? খাওয়ার পরে কিটা করে কুড়ি মুড়ি দেয়, হ্যাঁ টাইগার দেয়, 7 আপ দেয়, মজু দেয়, এরপরে দই চিনি দেয়, আরো 2 কাপ দেয়, বাইক নিয়ে তোর বাবির লেগিয়া শরীরে ভালো না খাইতো, বাজারও দিতা দোকানও নাই, এড়িছে মানুষের খাইতো। ওনার দাওয়াত দিছে 300 জনের লোকের আইটেম করছে, তা আপনি যে আবার কইতেছেন বাড়ি তোর বাবি শরীর ভালো না, তো হিডারেই ফাটাতেন খাইয়া যাইতো, আপনি সুস্থ, আপনি আইছেন কিনতে। এরকম করে অনেকে টানও করাইলা, দাওয়াত দিছে একদম যাই 3 জন, যারা দাওয়াত দিছে সে যাইব, বাকি আরো লোকে 3 জন কেন? এই জন্য অনেক আগুলামা কেন বলে যায় ডাকাইতে চুরের মতন, খাইয়া আইয়া ডাকাইতের মতন, বিনা দাওয়াতে যাইতে নাই, দাওয়াত দিলে যাইবেন। খাওয়া দাওয়ার পরে আম্মা জান খাদিজা বলতেছেন, চাচা যাইবেন গা? হ্যাঁ যাবো গা, আমার তো একটা কথা আছিল। কি কথা? কি কথা? গতকাল যে বললেন আমার স্বামী গরিব, কেন বলছেন কম? এইটা আবু জাহেল কয় থাক ছাইড়া দাও না। কয় না ছাড়বো না, স্বামীটা আমার যেমনই হোক তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার শ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, কুল কায়নাতের ভিতরে আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল, আমার স্বামীকে তুমি গরিব বললে ঠিককারে দিয়েছো, তুমি সাক্ষী তা করে আবু জাহেল, তোমার সঙ্গ বাঙ্গর আছে রে। আমি খাদিজার জাগতিক যত সম্পদ গুলি আছে সব সম্পদ গুলি আমি আল্লাহ রাসূলের প্রেমে আমি দান করে দিলাম। আবু জাহেল রে, এইবার বলো ধনীকে? বললে এবার তো ধনী রাহমাতুল লিল আলামিন তোমার স্বামী। এইবার আম্মা জান খাদিজা কাজের লোকদেরকে ডাক দিলেন, কাজের বুয়া বুঝেন তো, কাজের মহিলা, কাজের মহিলাই সবাই আসলো। আসার পরে বললো আয় আমার বাড়ির ভিতরে কামরা আছে, কামরার ভিতরে ঢুইকা দেখ কতগুলা স্বর্ণের বস্তা আছে, স্বর্ণের বস্তা বের কর। 1 মণ 2 মণ নয়, 40 মণ স্বর্ণের বস্তা বার করিয়া আম্মা জান খাদিজা কয়, আবু জাহেল রে, এই স্বর্ণের বস্তাগুলি পর্যন্ত আমি আল্লাহ নবীর প্রেমে দ্বীন ইসলামের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো অনেক প্রবাসী মা বোনদের স্বর্ণ অলংকার আছে, যাকাত কিন্তু দেয় না। আমার দেশে অনেক কোটিপতি আছে, যাকাত দেয় না। ওই 50 টাকার গামছা, 200 টাকার লুঙ্গি, 300 টাকার শাড়ি শেষ। যাকাত আইছে হের 10 লাখ, যাকাত দিছে 2 লাখ টাকা, বাকি দিয়ে নিজেই খাইতেছে। হারাম, আপনার জন্য হারাম। বাংলাদেশে যতগুলি ধনী আছে, পয়সাওয়ালা আছে, যার যার এলাকায়, সারা দেশে দরকার নাই, যার যার এলাকায় যারা পয়সাওয়ালা আছে তারা যদি যার যার এলাকায় যাকাতের টাকাটা বন্টন করে দেয়, বিশ্বাস করেন 5 বছরের মাথায় গরিব থাকবে না। আবার কিছু লোক গরিব হয় খাইচতে, টাকা দিছেন, যাকাতের টাকা মোড়াইয়া দিছে, 10,000 টাকা দিছে এক নেতা, হ্যাঁ নিয়ে সুদে লাগাই লিছে। হাজারো ঘটনা সাক্ষী আমি নিজে কত জায়গায় দিছি, বড় খবর লেগে দিয়ে সুদে লাগা। আমি কি আর ইতার দিলে দিতাম না? দিলে মাদ্রাসায় দেবো, এতিম আছে, অসহায় আছে, এদেরকে দেন, বাচ্চা দেন। কোনো সুদখোরকে যাকাত দিবে না। গরিব কি এর গরিব? তো গরিব হলে সুদ খায়, গরিব হলে সুদে টাকা লাগায় কেমনে? বোঝা গেছে তার চলার সামর্থ্য আছে। কি কথা কি বুঝাইতে পারলাম না? হারাম যেটা হারাম, এটা হারাম বলা লাগবে। আপনি আমার পছন্দ করেন আর না করেন, হারাম যেটা হারাম বলতে হবে, হালাল যেটা হালাল এটা মানতে হবে। কি কথা ঠিক আছে নি? আম্মা জান খাদিজা সব স্বর্ণগুলি দান করে দিলেন, ইসলামের জন্য দান করে দিলেন। এখন আপনারা বলবেন হুজুর আমরা কি সব দালাইতাম না? আপনি যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, ওই সম্পদ থেকে আপনি দান করবেন। 1 লাখ টাকা আপনি 2,500 টাকা দিবেন বা শরীর জাকাত। 7 ভরি স্বর্ণ হলে টাকার হিসাব করিয়া লাখে 2,500 টাকা জাকাত যাসি পুঙ্খানো ভাবে দিবেন, পারলে আরো বাড়ায়া দিবেন। মুসলমান রে, যদি এই দান সদকা না করা হয়, সামর্থ্য অনুযায়ী যাকাত না দেওয়া হয়, আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি যাকাতের কথা বলে তো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, এটা ফরজ বিধানকার। এ মুসলমান, যাকাত দেওয়াই লাগবে। এলাকায় মহিলা মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে,
এই জায়গাগুলির মধ্যে আপনি দান করবেন। যদি দান না করেন আল্লাহ একটা না একটা উসিলা দিয়ে আল্লাহ আপনার গরিব বানায়া দেবে। আর আম্মা জান খাদিজাকে আল্লাহ এমন ধনী বানাইছেন, আরবের শ্রেষ্ঠ ধনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব সম্পত্তি দান করে দিলেন। কিয়ামতের ময়দানে যেই নারীরা দান করে, যতটুকু হোক, স্ত্রীকে বলবেন ফকির মিসকিন আসলে যতটুকু পারো দান করে দিও। এই দান করলে তাদের হাসর নাসর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হোক। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা যারা পুরুষ আছি, আমরা যদি দান করি উসমান গনির সাথে আমার নবীর সাথে হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সূরা আন-নিসার তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যক্তি রাসূলরা আনুগত্য যারা করবে তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। এক নাম্বার জান্নাতে তার সঙ্গী হবে পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আপনারা বন্ধু হবে জান্নাতের ভিতরে আমার রাসূলুল্লাহ এবং পয়গম্বর। দ্বিতীয় নাম্বার সিদ্দিকিন, তৃতীয় নাম্বার শুহাদায়ে কারাম, চতুর্থ নাম্বার আমাল সালেহ নেককার ব্যক্তিবর্গরা জান্নাতের ভিতরে আপনার সঙ্গী হবে হক্কানি পীর মাশায়েখ যাদেরকে ভালোবাসতেন। এই জন্য যারা দান সাদাকা করে, এক নাম্বার তার সম্পদ পবিত্র হয়, দ্বিতীয় নাম্বার আল্লাহ সম্পদ বাড়ায় দেয়, তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা তার ধনী বানায়া দেয়। দান করে কবি ভিক্ষুক হয় না। সূরা বাকারা তাফসীরের মধ্যে আছে, দান গোপনও করবেন প্রকাশ্যও করবেন। প্রকাশ্যে কেন করবেন বলেন তো? বলেন প্রকাশ্যে কেন করবেন? এই জন্য করবেন, কিছু লোক আছে রাস্তাঘাটে দোকান বাড়ি ডাইন হাতে বিড়ি বাম হাতে চা খায় আর কয় এইবারে টেহা আছে, টেহা তো মনে দেয় না। এই জন্য কিছু দান প্রকাশ্য করবেন। যারা হিংসুক আপনার বিরুদ্ধে লেগে আছে ওরা জানুক যে আপনি দান করেন। দ্বিতীয়ত মানুষ যেন উৎসাহিত হয়, এই জন্য আপনি দান করবেন। দুইটার কারণে প্রকাশ্যে দান করবেন। গোপনে দান উত্তম, প্রকাশ্যে দান উত্তম। গোপনে প্রকাশ্যে তারা দান করবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে জুমার দিন আপনারা মসজিদে দান করেন না, 5 টাকা হোক 10 টাকা হোক দেন তো, আল্লাহ বলছেন হ্যাঁ এই দান সাদাকার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দান সাদাকার দ্বারা আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝাই মোর বিলাজে সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাখ
সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন কন, আর রাস্তা কন আমিন। যাই হোক, যা কিছু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে বোঝার আমল তারা তৌফিক দান করে পড়েন আমিন। তাহলে বুঝলাম স্কুল কলেজে শিক্ষা গ্রহণ করার আগে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা, কোরআনের হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র পরিবর্তন করতে হলে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প শিক্ষা নাই। আগে দ্বীনি আলেম সন্তানদেরকে শিখাবেন, টাকার মায়া করা যাবে না। আগে সন্তানদেরকে দ্বীনি আলেম শিখাবেন, তারপরে স্কুল কলেজে ভার্সিটি যেখানে মন চায় ওখানে পড়ে। আগে তাকে দ্বীনি আলেম শিখাইতে হবে, নামাজের নিয়ম কানুন শিখাইতে হবে, রোজা নামাজ হজ যাকাত এগুলো নিয়ম করে আপনাকে শিখাইতে হবে, কারণ সন্তানের হক পিতা মাতার কাছে পাও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে পড়ে আমিন। হাযা মা ইনদাল ইনদাল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।